করতে পারতেছে ডাটাটা, তার মানে হচ্ছে এটা মাল্টিকাস্টের উদাহরণ, এবং তারা অনুমোদিত ব্যক্তি, তার মানে হচ্ছে মাল্টিকাস্টের উদাহরণ ওয়াকি টকি। কিন্তু বইয়ে উদাহরণ দেওয়া আছে ইউনিকাস্টেরটা খেলনা ওয়াকি টকি, এই জায়গাটায় আপনাকে একটু স্পেসিফাই করতে হবে। সবাইকে আদাব এবং নমস্কার, ওয়েলকাম টু আইসিটি ব্যাকআপ। আজকে আমরা আইসিটির যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ডাটা বিতরণ বা ডেলিভারি মোড। এটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোডের একটা বিষয়। ডাটা বিতরণ বা ডেলিভারি মোড, এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে। ডাটা বিতরণ বা ডেলিভারি মোড মূলত যেটা করা হয় সেটা হচ্ছে প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে এই ডাটা বিতরণ বা ডেলিভারি মোডকে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা আবার একটু বোঝার ট্রাই করি। প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে এই ডাটা বিতরণ বা ডেলিভারি মোডকে 3 ভাগে ভাগ করা হয়। ভাগ 3টা কি কি? একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা ব্রডকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট। ওকে, তাহলে আমরা শুরুতেই ইউনিকাস্ট যে ডাটা ডেলিভারি মোড, এই বিষয়টা সম্পর্কে দেখে আসি। ওকে, দেখেন, আমরা যদি কোনো একটা ডিভাইস থেকে, যদি ধরেন এইখানে একটা ডিভাইস এবং এইখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, এরকম 3টা ডিভাইস রয়েছে, শুধুমাত্র একজন যদি ডাটা কমিউনিকেশন করতে পারে, অর্থাৎ এই জায়গায় আমরা যখন উদাহরণ সংজ্ঞাটা বলতেছিলাম যে প্রাপকের সংখ্যা এবং গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে, দেখেন ইউনিকাস্ট ডাটা ডেলিভারি মোডে প্রাপকের সংখ্যা শুধুমাত্র একজন, অর্থাৎ একজন প্রেরক, যেমন এই ডিভাইসটা প্রেরক, এই ডিভাইসটা প্রাপক, অর্থাৎ একজন প্রেরক এবং একজন প্রাপক, এই যদি কম্বিনেশনটা হয়, ডাটা কমিউনিকেশনটা করতে পারে, তখন এইটাকে বলা হয় ইউনিকাস্ট ডাটা ডেলিভারি মোড। অর্থাৎ যেমন মোবাইল ফোনে আমরা কি হয়, একজনের সাথে শুধুমাত্র কথা বলতে পারি মোবাইল ফোনের মাধ্যমে যখন আমরা কল দেই। টেলিফোন, একজনের সাথে আরেকজন কথা বলতেছে, অর্থাৎ একজন প্রাপক একজন প্রেরক, এটা হচ্ছে প্রেরক, ধরে নিলাম একজন প্রেরক, আর এই যে একজন প্রাপক, যখন একজন প্রেরক এবং একজন প্রাপক ডাটা কমিউনিকেশন করে, এইটাকে বলা হয় ইউনিকাস্ট ডাটা ডেলিভারি মোড বা ইউনিকাস্ট ডাটা বিতরণ মোড। তার মানে মোবাইল ফোন, টেলিফোন, এইগুলো হচ্ছে ইউনিকাস্টের উদাহরণ। ওকে, দেখেন আমরা আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে খেলনা ওয়াকি টকি। যদি আপনাদেরকে বলা হইতো ওয়াকি টকি কোন ডাটা ট্রান্সমিশন মোডের উদাহরণ, আমরা খুব সহজেই জানি যে এইটা ডাটা ট্রান্সমিশন মোডের যদি যান তাহলে এটা হাফ ডুপ্লেক্সের উদাহরণ। ওকে, কিন্তু ডাটা ডেলিভারি বা বিতরণ মোডের ক্ষেত্রে ওয়াকি টকির দিকে যদি একটু তাকান, সেইটা হবে মাল্টিকাস্ট। ওকে, আমরা একটু পরে আসতেছি। তাহলে আমরা খেলনা ওয়াকি টকি এবং ওয়াকি টকি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে ইউনিকাস্টে শুধুমাত্র একজন প্রেরক এবং একজন প্রাপক, যেমন মোবাইল ফোন, টেলিফোন, একজনের সাথে একজন কথা বলে, তখন এটা ইউনিকাস্ট ডাটা ডেলিভারি মোড। যেমন আমি যদি এখানে এর পরিবর্তে একজন প্রাপক, তার মানে এখানে বি এর পরিবর্তে আমি এখানে দিতে পারতাম যে এ থেকে ডি, তার মানে এই যে একজন প্রাপক এবং একজন প্রেরক এবং একজন প্রাপক ডাটা গ্রহণ করতেছে, এইটা ইউনিকাস্ট ডাটা ডেলিভারি মোডের উদাহরণ। ওকে, আমরা ইউনিকাস্টটা বুঝলাম। তাহলে একজন শুধুমাত্র ইউনিক, আমরা এটা মনে রাখতে পারি, ইউনিক বলতে আমরা বুঝি যে এক, মানে ইউনিক বলতে অদ্বিতীয়, তার মানে দ্বিতীয় কোনোটা হবে না, অর্থাৎ একজনের সাথে একজন যখন গ্রহণ করবে বা প্রেরণ করবে, এটা ইউনিকাস্ট ডাটা ডেলিভারি মোডের উদাহরণ। ওকে, এখন আসেন ব্রডকাস্ট যে ডাটা ডেলিভারি মোডটা, এটা শুনেন। এটা মনে হয় আমরা সবাই পারি, যে আমরা অনেক সময় শুনে থাকি যে টেলিভিশনে লাইভ ব্রডকাস্ট করা হইতেছে। তার মানে কি, ব্রডকাস্ট বলতে বোঝায় ব্রড আকারে, অর্থাৎ সবাই এখান থেকে ডাটা গ্রহণ করতে পারবে। ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করলে এইটা সবাই ডাটা গ্রহণ করতে পারে। কে কে করতে পারবে? এটা এ, বি, সি, ডি এবং সবাই, অর্থাৎ সমস্ত মানুষ যা এখান থেকে ডাটাটা গ্রহণ করতে পারে, এটাকে বলা হয় ব্রডকাস্ট ডাটা ডেলিভারি মোড। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। যেমন ব্রডকাস্টের উদাহরণ যদি আমরা দিই, তাহলে দিতে পারি টিভি, রেডিও, এখান থেকে সবাই ডাটা গ্রহণ করতে পারে, তার মানে এটা হচ্ছে ব্রডকাস্ট ডাটা ডেলিভারি মোড। ওকে, এর পরের যে উদাহরণটা, সেটা হচ্ছে মাল্টিকাস্টের দিকে যদি তাকান, তাহলে মাল্টিকাস্ট ডাটা ডেলিভারি মোডটা কি হয়, সেটা হচ্ছে যে ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে, যেমন শুধুমাত্র যাদেরকে আমি অ্যাক্সেস দিব, প্রেরক একজন থাকুক বা প্রাপক একজন থাকবে এরকম না, সেটা হচ্ছে একাধিক প্রেরক একাধিক প্রাপক থাকতে পারে, কিন্তু শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরা এইখান থেকে ডাটাটা গ্রহণ করতে পারবে। খুব সহজে একটা উদাহরণ দিলে আপনারা আরো বুঝে যাবেন। যেমন গ্রুপ এসএমএস
বা গ্রুপ চ্যাটিং, যেটা আমরা বলে থাকি গ্রুপ চ্যাটিং, তাহলে এই যে গ্রুপ চ্যাটিং করতেছি বা গ্রুপ এসএমএস করতেছি, এই জিনিসটা কি, যে আপনারা ধরেন 10 জন ফ্রেন্ড মিলে একটা গ্রুপ চ্যাটিং করতেছেন বা গ্রুপে আপনারা কথা বলতেছেন, তাহলে এইটা কি হচ্ছে যে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরা, আপনারা ফ্রেন্ডরা কথা বলতে পারতেছেন। ভিডিও কনফারেন্সিং, একটা কোম্পানির যারা ম্যানেজমেন্টে আছে তারা একটা মিটিং করবে কিসের মাধ্যমে, ভিডিও কনফারেন্সিং এ, তাহলে শুধুমাত্র যারা সেই কোম্পানির এমপ্লয়ি আছে তারা মিলে মিটিং করতেছে, শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরা। তাহলে এইটার উদাহরণ হিসেবে আপনি এইভাবে দেখাতে পারেন যে এ থেকে শুধুমাত্র বি এবং ডি ডাটা গ্রহণ করতে পারতেছে, কিন্তু সি করতে পারতেছে না, কারণ সির অনুমোদন নাই, সেই ডাটাটা গ্রহণ করার অনুমোদন নাই, এই জন্য সিটা পারতেছে না। তার মানে আমি বলতে পারি যে এখানে এ বি ডি এরা হচ্ছে ফ্রেন্ড, এরা একটা গ্রুপ চ্যাটিং করতেছে, কিন্তু সি হচ্ছে অন্য বাইরের লোক যে কিনা গ্রহণ করতে পারবে না। কিন্তু সবাই যদি গ্রহণ করতে পারতো তাহলে সেটা হইতো ব্রডকাস্টের উদাহরণ। তাহলে গ্রুপ এসএমএস, গ্রুপ চ্যাটিং, ভিডিও কনফারেন্সিং, এইগুলো হচ্ছে মাল্টিকাস্টের উদাহরণ। তাহলে মাল্টিকাস্ট হচ্ছে যে একাধিক প্রেরক বা একাধিক প্রাপক গ্রহণ করতে পারবে, কিন্তু শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরা সেই ডাটা যারা গ্রহণ করতে পারবে, এইটা হচ্ছে মাল্টিকাস্টের উদাহরণ। তাহলে আমরা বুঝলাম যে গ্রুপ এসএমএস এবং গ্রুপ চ্যাটিং এটা মাল্টিকাস্টের উদাহরণ। কিন্তু যদি বলতো সিঙ্গেল এসএমএস, সিঙ্গেল এসএমএস, তাহলে এটা কিসের উদাহরণ হইতো? তাহলে এটা উদাহরণ হইতো ইউনিকাস্টের। কারণ আমরা ইউনিকাস্টে পড়ে আসছি যে একজন প্রাপক এবং একজন গ্রাহক থাকবে, তার মানে হচ্ছে যে একজন থেকে একজন প্রাপক এবং একজন গ্রাহক যদি গ্রহণ করতে পারে। সিঙ্গেল এসএমএস আমরা কি করি, একজনকে যখন আমি একটা কোনো এসএমএস দিব তখন এটা হবে সিঙ্গেল এসএমএস। কিন্তু আমি যদি কোনো একটা এসএমএস গ্রুপ এসএমএস করে থাকি, অর্থাৎ 10 জনকে দিয়ে থাকি, তখন সেটা হয়ে যাবে গ্রুপ এসএমএস। যেমন আমরা গ্রুপ চ্যাটে চ্যাটিং করে থাকি যখন, অর্থাৎ বিভিন্ন গ্রুপে যখন আমরা চ্যাট করে থাকি, মেসেঞ্জার গ্রুপগুলো যে আমরা বলে থাকি 10 জন 20 জন বা 15 জনের গ্রুপে, সেইগুলো হচ্ছে মাল্টিকাস্টের উদাহরণ। তাহলে সিঙ্গেল এসএমএস হচ্ছে ইউনিকাস্টের উদাহরণ। ওকে, এখন বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, অনেকে এই উদাহরণটা একটু বোঝে না। সেটা হচ্ছে, ধরেন সেটা বলা আছে খেলনা ওয়াকিটকি, খেলনা ওয়াকিটকি, খেলনা ওয়াকিটকি। ওকে, বইয়ে উদাহরণটা দেওয়া আছে খেলনা ওয়াকিটকি। দেখেন, ওয়াকিটকি যদি আমরা বলি যে ওয়াকিটকি কোন মোডের উদাহরণ, ডাটা ডেলিভারি মোডের, তখন হবে মাল্টিকাস্ট। যদি বলা হয়তো শুধু ওয়াকিটকি, তখন হয়তো মাল্টিকাস্টের উদাহরণ। কেন মাল্টিকাস্টের উদাহরণ? দেখেন, ওয়াকিটকিতে কারা ব্যবহার করে? আমরা যখন রাস্তায় পুলিশ সার্জেন্টদেরকে দেখি, তারা কিন্তু এই ওয়াকিটকি ব্যবহার করে। তাহলে এই যে ওয়াকিটকির মাধ্যমে তারা একাধিক সার্জেন্টদের সাথে কথা বলতে পারতেছে। আপনি আমি চাইলেই কিন্তু সেই ওয়াকিটকির কথা শুনতে পারতেছি না, মানে আমরা গ্রহণ করতে পারতেছি না। তার মানে কি? সেটা হচ্ছে যে সবাই ডাটাটা গ্রহণ করতে পারে না, তার মানে এটা ব্রডকাস্ট হবে না। কিন্তু সেটা একাধিক সার্জেন্ট সেটা গ্রহণ করতে পারতেছে ডাটাটা, এবং একাধিক সার্জেন্ট প্রেরণ করতে পারতেছে ডাটাটা, তার মানে হচ্ছে এটা মাল্টিকাস্টের উদাহরণ, এবং তারা অনুমোদিত ব্যক্তি, তার মানে হচ্ছে মাল্টিকাস্টের উদাহরণ ওয়াকিটকি। কিন্তু বইয়ে উদাহরণ দেওয়া আছে ইউনিকাস্টেরটা খেলনা ওয়াকিটকি। এই জায়গাটায় আপনাকে একটু স্পেসিফাই করতে হবে, খেলনা ওয়াকিটকি। দেখবেন যে বাচ্চারা অনেক সময় এই খেলনা ওয়াকিটকি দিয়ে কথা বলে, তখন মূলত যে খেলনা ওয়াকিটকি গুলো থাকে সেটা হচ্ছে এক পেয়ার কিনতে হয়, এক পেয়ার, অর্থাৎ দুইটা ওয়াকিটকি কিনতে হয়। তখন যেটা করা যায়, ওই একটা ওয়াকিটকি থেকে আরেকটা ওয়াকিটকিতে কথা বলা যায়। এই খেলনা ওয়াকিটকিতে শুধুমাত্র একটা ওয়াকিটকি থেকে, যেমন একটা ওয়াকিটকি থাকে এরকম, আরেকটা ওয়াকিটকির সাথে শুধু কথা বলা যায়। এই জন্য যেহেতু একটার সাথে একটা কথা বলা যায়, এই জন্য খেলনা ওয়াকিটকিটা ইউনিকাস্টের উদাহরণ, ইউনিকাস্টের উদাহরণ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে খেলনা ওয়াকিটকি যখন হয় তখন তো এইটা আসলে ওইভাবে নেটওয়ার্কটা, ওই সত্যিকারের যে ওয়াকিটকিটা আছে সেটার মতো নেটওয়ার্কটা এত বিস্তৃত থাকে না। তখন ওইটা শুধুমাত্র একটা থেকে আরেকটা কথা বলার জন্য একটা কোনো একটা ডিভাইসের সাথে কানেক্ট করে দেওয়া হয়। এইটার জন্য এই খেলনা ওয়াকিটকিটা হচ্ছে একটা ইউনিকাস্টের উদাহরণ, অর্থাৎ একটা পেয়ার থাকে, ওই পেয়ারের সাথেই শুধুমাত্র কথা বলা যায়। ওকে, আশা করি আপনারা ডাটা বিতরণ বা ডেলিভারি মোড খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন আপনাকে যে কোনো উদাহরণ যদি দেওয়া হয়, সেইটা আপনি একটু পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন যে এটা কোন ডাটা ডেলিভারি বা বিতরণ মোডের উদাহরণ হবে। ওকে, আপনাদের যদি কাজটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।